আমাদের সঙ্গেও রয়েছেন। দিদি, আপনি সকাল থেকে ছিলেন? অবশ্যই সকাল থেকে ছিলাম। আমি প্রতিদিন হিন্দু, আমি একজন নিজে সনাতনী হিন্দু মেয়ে। আমি প্রতিদিন ভারতবর্ষের যেখানে যে কোনো হিন্দুকে যদি কোনো অপরাধে কোনো কিছুতে হয়, আমি তার পাশে সেখানেই থাকবো, কারণ আমি একজন হিন্দু সনাতনী। আমি কিন্তু অন্য কিছু নয়। আজকে হিন্দুদের উপর কেন এত অত্যাচার? যেখানে আমাদের হিন্দু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নামের পাশে একজন ব্রাহ্মণ বলে লেখা আছে ব্যানার্জি, তিনি কি আদৌ হিন্দু? আদৌ হিন্দুদের সময় না, মানে আপনি বলতে চাইছেন যে শুধুমাত্র মানে ধর্মীয় বিভাজন চলছে এখানে, মানে নির্দিষ্ট একটি ধর্মকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, অপর ধর্মকে গুরুত্ব দেওয়া হচ্ছে না? অবশ্যই সেটাই করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে ওপার বাংলায় সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে, আমি এটার প্রতিবাদ জানাচ্ছি, কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে সেটাতেই আমরা মেনে নেব। কোথায় তো বিধানসভায় তিনি তো বিধানসভায় বলেছেন উনি মাঠে নামুক, উনি যে কোনো বর্ডারে যান, বর্ডারে কি বর্ডার সিল করে দেখান, উনি বর্ডারের মুখে দাঁড়িয়ে বলুন যে আমি বর্ডারটা সিল করলাম, এখান থেকে কোনো পাচার হবে না। উনি একবার তো করুক, করে দেখা। বাবরি মসজিদের যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছে, সেই বাবরি মসজিদ নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করে উনি মন্তব্য করেন, কিন্তু যখন বাংলাদেশে গণহত্যা হয়, হিন্দু গণহত্যা হয়, তখন উনি একটাও মুখ খোলেন না। বাংলাদেশের এক হুজুর এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বাজে কথা বলেছিলেন, আমরা তার প্রতিবাদ জানাই, কারণ আমাদের সাথে রাজনৈতিক ভারতবর্ষের লোক, কিন্তু উনি এতটাই নীরব তোষণ নীতি করতে ভোট ব্যাংকের জন্য, উনি সম্পূর্ণভাবে এই মৌলবাদীদের সমর্থন করেন, এই ধ্বংসাত্মক রাজনীতিকে সমর্থন করেন। এটা আমরা ঘৃণা। হচ্ছে একজন ব্যানার্জি টাইটেল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংসদ বলছে যে কোনো একটা জায়গায় 15-20 জন মুসলমান মিলে কিছুদিন বসে, সেখানে 10-12 দিন বসে নামাজ পড়লে সেটা ওয়াকফ সম্পত্তি হয়ে যায়। আমার মনে হয় যে ওনার ব্যানার্জি টাইটেলটা ছেড়ে হয় হুসেন নয় শেখ টাইটেল নিয়ে নেওয়া উচিত। আর দ্বিতীয় কথা লাস্ট কথা বলেছি, আমরা দেখতে পাই যখন ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ হয় তখন বামেরা নেমে পড়ে ইসরায়েল প্যালেস্টাইন নিয়ে, কিন্তু বাংলাদেশে যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছে তখন একটা বাম নেতাকেও নেমে দেখতে পারলাম না যে বাংলাদেশের হিন্দুদের নিয়ে প্রতিবাদ করলো। একদম ঠিক কথা। হোঁচট খেয়ে হাওড়ায় বা বিভিন্ন অঞ্চলে পরবর্তী সময় আমরা দেখেছি, কিন্তু শুরু থেকে সত্যি এই প্রতিবাদ আমরা দেখতে পাইনি। আমি আসবো, তবে তার আগে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনিও আজকের এই যে মিছিল, এই প্রতিবাদ সেখানে একত্রিত হয়েছিলেন, তিনিও এসেছিলেন। তিনি মঞ্চ থেকে কি বলেছেন একবার শুনুন আপনারা। এ লড়াই বেঁচে থাকার লড়াই নয়, এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই। এ লড়াই জিততেই হবে, আর মুখ বন্ধ করা যাবে না। গতকাল বাংলাদেশ থেকে বলা হয়েছে ওরা কি চট্টগ্রাম নিয়ে নেবে, আমরা চাইলে পশ্চিমবঙ্গ নেব, বিহার নেব, ঝাড়খণ্ড নেব, উড়িষ্যা নেব, আসাম নেব, উত্তর পূর্বাঞ্চল নেব, আর আমরা ওই জিহাদিদের বলি তাকিয়ে দেখ উপরের দিকে, এটা আমরা করব। অখণ্ড ভারতকে হিন্দুরা আর একটু চোয়াল শক্ত করে রাখুন, মুক্তিযোদ্ধারা আর একটু ঐক্যবদ্ধ থাকুন। 20 জানুয়ারি 2025-এর পরে বিশ্ব সমাজ বাংলাদেশের জন্য এগিয়ে আসবে। অবৈধ লোকেদের উৎখাত করব। অর্থাৎ শুভেন্দু অধিকারী বলছেন যে এই লড়াইটা লড়তে হবে, এই লড়াইটা এগিয়ে নিয়ে যেতে হবে। এখন এই লড়াইটা কতদূর অব্দি এগোবে সেটাই হচ্ছে কথা। মহারাজ আছেন, আমি অবশ্যই যাবো, তবে তার আগে একবার দাদার সঙ্গে কথা বলে নিই। শুভেন্দু অধিকারী বলছেন যে এই লড়াইটা লড়তে হবে, এই লড়াইটা এগিয়ে নিয়ে যেতে হবে। আপনাদের কি মনে হয় এই লড়াইটা কতদূর অব্দি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব আদৌ? এই লড়াইটা যতক্ষণ না পর্যন্ত হিন্দুদের উপরে অত্যাচার হওয়া বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াইটা করা উচিত। শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির ব্যানারে নয়, আমাদের সকল হিন্দুকে, হিন্দু এক হও, দুনিয়ার হিন্দু ভাই ভাই, এই স্লোগানকে সামনে রেখে আমাদের লড়াইটা করতে হবে। কেননা বর্তমান সময় পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে উগ্রপন্থী কাফের মৌলবাদীদের আশ্রয়দাতা। যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী বেশ কিছুদিন আগে একটা তালাচাবি সিম্বল ছিল, ওনার সেই তালাচাবির সিম্বলটা তুলে দিয়ে উনি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক খাতায় নাম লিখিয়েছে, নাম লিখে একটা মিনিস্টার হয়েছে।
আমি শুনছিলাম যে উনি নাকি বলছিলেন যে বাংলাদেশে যাবার জন্য। আমি ওনার কাছে স্পষ্টভাবে জানতে চাই উনি ভারত সরকারের কে, উনি বাংলাদেশে শান্তি বাহিনী বা এইরকম বাংলাদেশে যাওয়ার জন্য উনি অনুমতি চাইছেন। এই সমস্ত উগ্র মৌলবাদীদেরকে আমি সাবধান করতে চাই, ভারতবর্ষের সরকার আগামী দিনে ব্যবস্থা নেবে এবং পশ্চিমবঙ্গ আমাদেরও সেদিকে নজর থাকবে যে ভারত সরকার কি ব্যবস্থা নেয়। পাশাপাশি আরেক দাদার সঙ্গে একটু কথা বলে নিই। দাদা, আমার একটা প্রশ্ন রয়েছে, এই যে কোনো ব্যানারে লড়াই হোক বা ব্যানারের বাইরে গিয়ে লড়াই হোক, কেউ আমরা কখনো কখনো বলছি যে বাম কংগ্রেসরা তো নামতেই পারছে না, কারণ এরা ভোটের কথা ভাবছে। আর যারা নামছে, এই যে আপনারা যারা হয়তো বিজেপিকে সমর্থন করেন, তারা যারা নামছেন, কেউ কেউ বলছে আপনারাও ভোটের কথা ভেবেই করছেন। সত্যি কি তাই, নাকি শুধুমাত্র সনাতনীরা এখন সেই বার্তা দিয়ে বলছে? শুনুন, প্রথম কথা হচ্ছে আমার মা বাবা ঠাকুরদা এদের কাছে একটা কথা ছিলাম, আমাকেও একটা দেশ ছিল। এই কথাটা আজকে 1946-এর লক্ষ্মী পুজোর 16ই অক্টোবরের পর থেকে আজ অবধি যে অবস্থায় চলে আসছে, তো যারা এই আন্দোলনের সঙ্গে এখনও যুক্ত হচ্ছে না, সে আপনারা তৃণমূলের বলুন বা বামপন্থী বলুন বা যে কোনো দলের যারা বলুন, যারা পূর্ববঙ্গ থেকে এই বঙ্গে এসে সিপিএম তথা তৃণমূল করছে, এখনও তারা করছে, তারা আগামী দিনটা ভাবতে পারছে না যে কি হতে চলেছে। তবে আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে একটা কথা বলতে চাই আমি ভারত সরকারকে, ইমিডিয়েট পশ্চিমবঙ্গ কেন সারা টোটাল গোটা দেশে মেডিকেল ভিসাটাকে, বাংলাদেশ থেকে মেডিকেল ভিসাটাকে বন্ধ করা উচিত এই মুহূর্তে। আর ইউনুস সরকারের একটা সবচেয়ে বড় কথা, ওদের একটুখানি জানা ভৌগোলিক কারণটা ভুলে গেছে, সেটা আপনারাই দেখিয়েছিলেন গতকালকে। সেটা হচ্ছে যে আপনারা ফেনী যে 20 কিলোমিটার জায়গাটা, এই জায়গাটাকে নিয়ে ওরা কিন্তু ভাবতে পারছে না ওটা ভারতবর্ষের একটা অংশ, কিন্তু ওটা খুব শিগগিরই যদি আমরা দেখতে গেলে তো অখণ্ড ভারতে তো গোটাটাই ভারতের অংশ। এখানে মহারাজ রয়েছেন, আমি একবার মহারাজের সঙ্গে কথা বলি। মহারাজ, আপনারা বারবার করে পথে নামছেন, লড়াই করছেন, কিন্তু এই লড়াইয়ের ফল কতটা হবে কি মনে হচ্ছে? দেখুন, লড়াই তো আমরা করবই, কারণ যেখানে ধর্মরক্ষার প্রশ্ন আসবে তখন আমাদের মতো মানুষরা সোচ্চার হবেই। ফল কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। আমরা কর্মে বিশ্বাসী, আমরা কর্ম করব এবং যে কোনো কর্মের হয় সুফল নয় কুফল, কিছু তো একটা হবেই। তো আমরা তার জন্য অপেক্ষা করব এবং অপেক্ষা করব সারা বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র, সেই রাষ্ট্রনায়কের শপথ গ্রহণ পর্যন্ত দাঁতে দাঁত চিপে অপেক্ষা করব। তারপরে ওদেশ থেকে যদি মিষ্টি আসে, এদেশ থেকে কাশ্মীরি শাল যাবে, ওদেশ থেকে যদি গোলা বারুদ আসে, আমরা চুরি পরে বসে নেই, মুখের মতো জবাব দিতে ভারত জানে। ভারতের সেনাবাহিনী লাগবে না, ভারতের মানুষের যে গার্বেজ বেরোয় প্রতিদিন, তাই ফেলে দিলে বাংলাদেশের সকল যারা ওই জেহাদিরা আছে না, তারা ঢাকা পড়ে যাবে। ধন্যবাদ মহারাজ। এখানে আমরা মহারাজের কথা শুনলাম, এর পাশাপাশি আমি একবার কার্তিক মহারাজের বক্তব্য শুনবো। যদিও তিনি নাম না করে হয়তো আগামীতে কয়েকদিন বাদে ট্রাম্প তিনি ক্ষমতায় আসবেন আমেরিকার মাটিতে, সম্ভবত তার কথাই তিনি নাম না করে বললেন। আমি এই আলোচনায় আসবো, তবে তার আগে কার্তিক মহারাজ তিনি আজকে এই সমাবেশে একত্রিত হয়েছিলেন, তিনি কি বলেছেন একবার শুনুন। চিন্তা করার সময় এসে গেছে, আর হয়তো সময় পাবেন না। তাই আগামীতেই কয়েক বছরের মধ্যে আমাদেরকে প্রমাণ করে দিতে হবে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু আমরা একতাবদ্ধ হয়েছি, আমরা এক হয়েছি, না হলে থাকবে না। টলারেশন অনেক হয়ে গেছে। হিন্দুইজম মাস্ট বি অ্যাগ্রেসিভ বাট লিটল ফ্যানাটিক। শুনলাম কার্তিক মহারাজের বক্তব্য। আমি আবারও আলোচনায় আসবো, কথা বলবো এই বিষয় নিয়ে, এবং এর মধ্যে ভোট রাজনীতি এই বাংলায় মাটিতে দাঁড়িয়ে বা এই দেশের মাটিতে দাঁড়িয়ে আদৌ কতটা জড়িয়ে আছে সে বিষয় নিয়েও কথা বলবো। তবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।